আমার স্কার্ফের কালার বদলে দিচ্ছেন, আমার ভয়েস বদলে দিচ্ছেন। আমিটা কে? আমাকে আপনি কেন বিক্রি করবেন? আমি আপনাকে এই রাইট দেই নাই। আমি আল্লাহর কাছে গিয়ে হইলেও আপনাকে এটার জন্য ধরবো। এটা মাথায় রেখে যেই কাজটা করছেন সেটা করবেন। দ্বিতীয় যে কারণটা সামনে এসেছে সেটা হচ্ছে অ্যানিমোসিটি। মানুষের মধ্যে একটা পাশবিকতা থাকে। আমাদের কাজ হচ্ছে এটাকে রাখঢাক করে, এটাকে বুঝিয়ে শুনিয়ে মানুষ হয়ে ওঠা, তাই না? আমরা সেটা হয়ে উঠতে পারছি না। এই জায়গাটায় যাইতে হবে। উই মাস্ট। নইলে আপনার, আল্লাহ মাফ করুক, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মাকে একদিন রাস্তায় অপমান করা হবে, মানুষ এটা ভিউ ব্যবসার জন্য ভিডিও করবে। একটা কেউ আগাবে না। আপনারা প্রমাণ দেখেন নাই? একটা লোক, তার কাঁধে একটা বাচ্চা মৃত, তার কোলে তার স্ত্রী মৃত, সম্ভবত কাঁধে স্ত্রী মৃত, কোলে আরেকটা বাচ্চা মৃত, হাতে আরেকটা বাচ্চা জীবিত। কেউ তাকে সাহায্য করতে আগায় আসছে না। দেখেন নাই? আপনি ওই জায়গায় যাইতে চান? কোনোদিন আমি ওই জায়গায় আমার দুশ্মনকেও দেখতে চাই না। এই অ্যানিমোসিটিকে আমরাই বাড়িয়ে দিচ্ছি। নাম্বার 3 রিজন ইজ রেজ বেইট। নাম শুনেছেন তাই না? 2025-এ অক্সফোর্ড ডিকশনারি তাদের এই একটা প্রত্যেক বছর তারা এটা করে, ওয়ার্ড অফ দ্য ইয়ার করে। 2025-এ এটাকে করেছে যে আরেকজনকে একটু খেপিয়ে দিয়ে নিজের ভিউ বাড়ানো। আপনারা শুনলে অবাক হবেন, আমাদের এমন টকশোতে যান, এমন মানুষও আছেন যারা প্রোগ্রামের শেষে বলে, আপা একটু ঝগড়া করলে ভিউ বাড়ে। তখন এরা আমাদেরকে আবার ডাকবে। আল্লাহু আকবার। মানে সে আমাকে বলছে যে আপনি একটু কথা পিছলা যায় না, আমার সাথে অনেক একটু ঝগড়া করেন। এরপরে আমি ওই চ্যানেলকে বলে আসছি আমাকে আর এই লোকের সাথে ডাকবেন না। আমি আগে এটা ব্লক করতাম না, কিন্তু আজকাল এইভাবেও মানুষকে, শুধু ভার্চুয়ালি না, রিয়েল লাইফেও এভাবে ব্লক করতে বাধ্য হচ্ছি। কারণ আমি রাস্তার বানর নাচানোর সেই ফেরিওয়ালাটা না, যে আমি বানর নাচাবো আর মানুষ দেখে হাত তালি দিবে। নো, আমি আমাকে ওখানে নিব না। এটা তো কারণ বললাম। সলিউশন কেমনে হবে এটা আমরা সবার কাছ থেকে শুনেছি। আমি একটু সাম আপ করি, আপনাদের ধৈর্য যেন শেষ না হয়ে যায়। নাম্বার 1 ইজ, সমস্যাটাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন, সমস্যাটাকে দলীয়করণ করবেন না। আজকে যদি জাইমা রহমান আমার অপোজিশনে, আজকে যদি জাইমা রহমানকে নিয়ে একটা কার্টুন দেখলে আমার মনে হয় দিছে ভালোই হয়েছে, তাহলেই শেষ, আমি হেরে গেলাম। আজকে যদি বিএনপির কারোর আমার একটা ভিডিও দেখলে মনে হয় ভালো হয়েছে, খুব না পটপট করে একদম উচিত মত দিছে, তাহলে আমি হেরে যাচ্ছি। আমরা সমস্যাকে সমস্যা হিসেবে দেখতে হবে এবং ওইটা আদার সাইড, বেড়ার এই সাইডে আমরা সবাই। এই জায়গায় যতদিন না দাঁড়াতে পারবো ততদিন আমি সমাধান পাবো না। আমার যেই কর্মী আমাকে এসে বলবে যে আজকে তো দিয়েছি একটা মিম বানায় দেখেন, তা আমি এখানে গিয়ে একটা হাহা দিলাম, সে মনে করবে যে তাইলে এটা জায়েজ, অপর পক্ষকে করা এটা ঠিক, তাই না? আমি যেন তার কানের উপর 2টা দিয়ে বলতে পারি যে বন্ধ করো, ওইটাও একটা মানুষের ইজ্জত। এবং পার্সোনালি, দলীয়গতভাবে কেউ অন্তত আমাকে এই জায়গায় ব্লেম করতে পারবেন না ইনশাআল্লাহ। আমি জাইমা রহমানের সাথে যখন ঘটনাগুলো ঘটেছে আমি লিখেছি, এবং এটা আজকে থেকে না, 5 অগস্ট যখন মেয়েদের পার্সোনাল কাপড়গুলো নিয়ে রাস্তায় দেখানো হচ্ছিল, মানুষ ফুর্তি করেছিল, আমি সেটার বিরুদ্ধে কথা বলেছি। আমি একটা রেজিমকে অপোজ করতে পারি, কিন্তু একটা মানুষের মানবিক সম্মান আমার কাছে সবসময় ইম্পর্টেন্ট।